যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লো বাজেট অথবা এন্ট্রি লেভেলের মধ্যে অনেকগুলো স্মার্টফোন বর্তমান মার্কেট পজিশনে রয়েছে। এদের মধ্যে থেকে আমাদের হাতে লো বাজেট অথবা এন্ট্রি লেভেলের একটি ফোন রয়েছে, সিম্ফনি Z72। সিম্ফনি Z72 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে অনেক ভালো মানের একটি ফোন। ফোনটি এন্ট্রি লেভেলের হলেও ফোনটিতে অসাধারণ কিছু ফিচার্স রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। লো বাজেটের ফোন হলেও ফোনটির আউটলুক দেখে বোঝার কোনো উপায়ই নেই যে ফোনটি লো বাজেটের একটি ফোন। লো বাজেটের ফোন হলেও ফোনটি হাতে নিলে দেখে যেন মনে হয় একটা আইফোন ধরে আছি। ফোনটিতে 8.35 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসাবে 195 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েট তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটিতে 6.88 ইঞ্চির HD প্লাস পাঞ্চুয়াল কাটআউটযুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসাবে ব্যবহার করেছে 720x1604 রেজুলেশন এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করায় লো বাজেটের ফোন হলেও ফোনটি অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। পাশাপাশি ডিসপ্লেতে 269 PPI ব্যবহার করেছে। 269 PPI ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচারও উপস্থাপন করা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসাবে 1.8 ব্যবহার করেছে। 1.8 ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এবং সেলফি ক্যামেরা হিসাবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটি লো বাজেটের হলেও ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নেই। ক্যামেরার দিক থেকে ফোনটি অনেক ভালো। ক্যামেরার দিক বিবেচনা করেও যদি আপনি ফোনটি ক্রয় করিতে চান সেক্ষেত্রে ফোনটি ক্রয় করিতে পারেন। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে। 5000 mAh ব্যাটারি চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে। তবে চার্জার ওয়াটটা বাড়ানো একটু উচিত ছিল, কারণ 5000 mAh ব্যাটারি ফুল চার্জ করিতে 10 ওয়াটের চার্জার দিয়ে লং টাইম সময় লাগিবে। তবে প্রাইজের কথা বিবেচনা করলে ফোনটির চার্জার ওয়াটটা তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় হালকা পানির ঝাপসা থেকে ফোনটি সুরক্ষা থাকিবে। ফোনটি লো বাজেটের হলেও ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে গো এডিশন ব্যবহার করেছে। ফোনটিতে ইউনিসোক T606 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T606 চিপসেটটি আপডেট একটি চিপসেট। ইউনিসোক T606 চিপসেটটি আপডেট করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা যাবে না। হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা ছাড়া অনলাইনের সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলা যাবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট পাওয়া যাবে 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 8,999 টাকা। আর মাত্র 8,999 টাকাতেই পাচ্ছেন আপনি আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। ফোনটি লো বাজেটের হলেও ফোনটির ওভারঅল কনফিগারেশন বেশ ভালোই করেছে।
তো বন্ধুরা, সিম্ফনি Z72 ফোনটি লো বাজেটের হলেও ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।